ননভেজ খাবার খায় যারা, তাদের উপর কি ভূত প্রেতের আক্রমণ সবার আগে হয়? স্পয়লার দিয়ে আমি গল্পটির মজা মাটি করতে চাই না, তাই শুধু এটাই বলতে চাই যে ননভেজ খাওয়ার আগে ভালো করে যাচাই বাছাই করে নেবেন। কোথাও যেন বিরিয়ানি বলে কোনো কাকের বিরিয়ানি না খাইয়ে দেয়। আজকের গল্পে আমরা দেখব কিভাবে চিকেন স্যুপের নেশা পুরো গ্রামকে কাঁপিয়ে দিয়েছিল। তবে এক সেকেন্ড, চ্যানেলে নতুন আর এখনো সাবস্ক্রাইবও করেননি? মাত্র 1 সেকেন্ড সময় নিন এবং সাবস্ক্রাইব করুন আর হয়ে যান আমাদের প্রাইম টু হরর ফ্যামিলির নতুন মেম্বার। হরর স্টোরি ভালো লাগে তো আপনার? একদম সঠিক জায়গাতে এসেছে। আমাদের হরর স্টোরিতে ভূত, প্রেত, পিশাচ, ডাইনি বুড়ি সবের একেবারে এমন ডেডলি কম্বিনেশন পাবেন যে আপনার সব লোম খাড়া হয়ে যাবে, এটা আমাদের গ্যারেন্টি। আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো গল্পটি, এবং আপনার নিজের লাইফের কোনো রিয়েল এক্সপিরিয়েন্স থাকলে আমাদের অবশ্যই পাঠাবেন। তারপর আমরা সেটার উপরে লিখবো একটা হরর স্টোরি। প্রথমে চ্যানেলের ইন্ট্রো, তারপর শুরু করা যাক আজকের গল্প। ভীমনগর জঙ্গলের ধারে একটা খুব সুন্দর গ্রাম। সকাল হলেই ছেলেমেয়েরা নিজেদের স্কুলে চলে যেত আর গ্রামের লোকেরা তাদের কাজে। গ্রামের বয়স্ক মানুষ আর বেকার মানুষেরা একটাই জায়গায় গিয়ে আড্ডা দিত, সেটা ছিল গ্রামের চত্বর। সেখানে মানুষ প্রায় সারাদিন বসে আড্ডা দিত আর সন্ধ্যায় বাড়ি চলে যেত। সেই চত্বরে গোপাল নামে এক ব্যক্তির ডোসার একটা ঠেলা ছিল। গোপালের ডোসা ছিল খুব সুস্বাদু। লোকেরা তার ডোসার জন্য পাগল ছিল। সেই রাস্তা দিয়ে যাওয়া আসা করা লোকেরা তার ডোসার স্বাদ না নিয়ে যেত না। গোপাল সারা দিন ডোসা বিক্রি করে ভালো আয় করত। গ্রামে সবকিছু ঠিকঠাক চলছিল। একদিন বেলা 1টার দিকে গ্রামের কিছু লোক যখন চত্বরে বসে আড্ডা দিচ্ছিল আর কিছু লোক গোপালের ডোসার স্বাদ নিচ্ছিল, তখন হঠাৎ গ্রামের লোকেরা এক অদ্ভুত সুন্দর সুস্বাদু খাবারের গন্ধ পেল। সবাই সেই গন্ধটা পেয়ে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছিল যে তারা এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো, কিন্তু এই গন্ধ কোথা থেকে আসছে ওরা বুঝতে পারছিল না। তারপর গ্রামবাসীরা দেখতে পেল একটা ঠেলা জঙ্গলের দিক থেকে আসছে, আর ঠেলাটা রাস্তার মোড়ের দিকে আসতেই সুস্বাদু খাবারের গন্ধ এবং পায়ের নুপুরের আওয়াজ আরো জোরে হতে লাগলো। গ্রামবাসীরা জানতে আরো কৌতূহলী হয়ে উঠল এই ঠেলাটা কার আর কোথা থেকে আসছে এই গন্ধ। তারপর সেই গাড়িটা গোপালের ডোসার ঠেলার পাশে গিয়ে থামলো। লোকেরা দেখলো যে সেটা ছিল একটা চিকেন স্যুপের ঠেলা, এবং এই চিকেন স্যুপের ঠেলা থেকে এত সুস্বাদু খাবারের গন্ধ আসছিল। আর একটা মেয়ে সেই ঠেলাটা নিয়ে এসেছিল। মেয়েটা খুব একটা সুন্দর ছিল না, তার চেহারা কালো এবং প্রাণহীন ছিল, কিন্তু তার ঠেলা থেকে স্যুপের গন্ধ এতটাই ভালো আসছিল যে এটা একটা মরা মানুষকেও বাঁচিয়ে তুলতে পারে। সেখানে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ আর নিজেকে আটকাতে পারছিল না। কিছু লোক স্যুপ খেতে সেই ঠেলার দিকে এগিয়ে এলো। তারপর ঠেলার সেই মেয়েটা, যার নাম ছিল মোহিনী, একে একে লোকেদের গরম গরম চিকেন স্যুপ দিতে লাগলো। লোকেরা স্যুপের প্রথম চুমুক নেওয়ার সাথে সাথে সেই স্যুপের স্বাদে এতটাই ডুবে গেল যে তারা নিজেরাও বুঝতে পারেনি তারা একসাথে কখন 2-3 কাপ স্যুপ খেয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই সব চিকেন স্যুপ শেষ হয়ে গেল, কিন্তু তাও লোকেদের পেট ভরলো না, মনও ভরলো না। স্যুপ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মোহিনী তার চিকেন স্যুপের ঠেলা নিয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে যথারীতি লোকজন যে যার কাজে চলে গেল, কিন্তু চত্বরে বসা মানুষগুলো কিছুটা বদলে বদলে গেছিল। আজ না কেউ আড্ডা দিচ্ছিল, না কেউ গোপালের ডোসা খাচ্ছিল। সবাই শুধু জঙ্গলের দিকে তাকিয়ে বসেছিল। আসলে তারা সেই লোক যারা গতকাল স্যুপ খেয়েছিল, এবং তারা সেই স্যুপটা এতটাই পছন্দ করেছিল যে সেই স্যুপের ঠেলার জন্য অধীর অপেক্ষা করছিল। খানিকক্ষণ কেটে যাওয়ার পর তারা আবার সেই স্যুপের একই সুস্বাদু গন্ধ পেল, এবং কিছুক্ষণের মধ্যেই
মোহিনী তার চিকেন স্যুপের ঠেলা নিয়ে রাস্তার মোড়ে এলো। মোহিনী আসার সাথে সাথে লোকেরা স্যুপ খাওয়ার জন্য লাইন দিয়ে পড়ল। লোকেরা একসাথে 2-3 কাপ চিকেন স্যুপ খেয়ে নিল এবং আজও অল্প সময়ের মধ্যে চিকেন স্যুপ শেষ করে ফেলল। কিছু লোক আবার স্যুপ না পেয়েই চলে গেল। স্যুপ শেষ হলে মোহিনী তার ঠেলা নিয়ে আবার জঙ্গলের দিকে ফিরে গেল। এবার থেকে এই ঘটনা প্রতিদিন ঘটতে শুরু করলো। সকাল হলেই গ্রামের লোকেরা স্যুপ খেতে চত্বরে পৌঁছে যেত এবং তাদের মনের মতো স্যুপ পান করত। রাস্তা দিয়ে যাতায়াতকারী সবাই সেই চিকেন স্যুপের জন্য পাগল হয়ে উঠেছিল। এখন কেউ গোপালের ঠেলার দিকেও তাকাতো না। সেই রাস্তা দিয়ে যেই যেত সে চিকেন স্যুপ না খেয়ে যেত না। এখন গ্রামের মহিলা ও শিশুরাও চিকেন স্যুপ খেতে ঠেলায় আসতে শুরু করলো। একদিন সবাই রোজের মতো সেই চিকেন স্যুপের ঠেলার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সকাল থেকে সন্ধে পর্যন্ত ঠেলা এলো না। পরপর কয়েকদিন এই একই ঘটনা ঘটল। লোকেরা অপেক্ষা করত আর সন্ধ্যায় তারা বিনা স্যুপ খেয়েই বাড়ি ফিরে যেত। একদিন ভোর হতে না হতেই গ্রামে তুমুল হইচই পড়ে গেল। হইচইয়ের কারণ হলো মোড়লের ছেলে স্ত্রী জ্যোতি, যার সদ্য বিয়ে হয়েছিল, নিখোঁজ হয়েছে। গ্রামবাসীরা তাকে খুঁজতে থাকে এদিক ওদিক। এদিকে তার নিখোঁজ হওয়া নিয়ে চত্বরে বসা লোকজনের মধ্যে নানান ধরনের আলোচনা শুরু হলো। একদিন লোকেরা আড্ডা দিচ্ছিল, হঠাৎ স্যুপের সুগন্ধ তাদের নাকে গিয়ে সোজা ঢুকে গেল পেটে। সেই ঠেলাটা দেখার সাথে সাথে আবার সবাই খুশি হয়ে গেল। যেই তারা ঠেলাওয়ালির দিকে তাকালো, তাদের চোখ বড় বড় হয়ে গেল। কালো আর কুৎসিত চেহারার মোহিনীকে আজ অপূর্ব সুন্দর লাগছিল। এবারে লোকেরা স্যুপ খেতে খেতে মোহিনীর দিকে হাঁ করে তাকিয়ে থাকতে লাগলো। গ্রামের অবিবাহিত ছেলেরাও মোহিনীর প্রেমে পড়তে শুরু হয়ে গেল। তারপর 1-2 দিন যেতে না যেতেই গ্রামে আবার আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ আবার একটা অল্প বয়সী মেয়ে নিখোঁজ হয়ে গেল। লোকে এখন সব জায়গায় মেয়েটিকে খুঁজল, কিন্তু তার কোনো চিহ্ন নেই। গ্রামে এখন ভীষণ ভয়ের পরিবেশ তৈরি হচ্ছিল। চত্বরে বসে লোকজন স্যুপ খাচ্ছিল আর নিখোঁজ মেয়েটির কথা বলা বলি করছিল। ঠিক তখনই ওই এলাকার দাদা কল্যাণ আর তার বন্ধু টনি একটা গাড়িতে করে সেখানে এলো। আরে নিজের হাতের বানানো স্যুপ আমাকেও একদিন খাওয়াও, বহুত চর্চা শুনেছি তোমার স্যুপের। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, এই নিন আপনার স্যুপ। টনি এবং কল্যাণ স্যুপ নিল এবং স্যুপ খাওয়ার সময় দুজনেই মোহিনীর দিকে হাঁ করে তাকিয়ে রইল। আরে কল্যাণ ভাই, আমি তোমার সুপালির প্রেমে পড়ে গেছি। যদি বলো তাহলে তোমার সম্পর্কের কথা বলি নাকি? কল্যাণ আর টনি সেই মেয়েটিকে নিয়ে নানান রকমের কথা বলতে লাগলো। পাশে নিজের ঠেলায় দাঁড়িয়ে গোপালও এসব শুনছিল। দুজনেই যখন সব সীমা ছাড়িয়ে গেল, তখন গোপাল রেগে গিয়ে বলল, তোমাদের দুজনের কি লজ্জা নেই নাকি? কেন এই বেচারি মেয়েটাকে বিরক্ত করছো? কল্যাণ ভাই দেখো, যে ধোসা দেখে সেও আমাদের জ্ঞান দিচ্ছে। দাঁড়া, আজকে মালটার খেলা শেষ করে দেবো। এই বলে টনি পকেট থেকে একটা ছুরি বের করে গোপালের দিকে এগোতে লাগলো। তখনই গ্রামের মোড়ল রাজবীর ও গ্রামের অন্য কিছু লোক সেদিকে আসতে দেখা গেল। তাদের দেখে টনি আর কল্যাণ একটু ভয় পেয়ে গেল এবং দুজনে হাঁটা দিল। সেখান থেকে চলে যাওয়ার সময় টনি গোপালকে পরে দেখে নেব বলে হুমকি দিয়ে গেল। কল্যাণ ভাই, আমি জানি এই চিকেন সুপালি ওই জঙ্গলের পথ থেকেই আসে রোজ। চলো আজ রাতে ওই পথ ধরেই যাই। তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল এবং মোহিনীর চিকেন স্যুপও শেষ হয়ে গেল। তারপর সে তার ঠেলা নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। হাঁটতে হাঁটতে দুজনেই ঘন জঙ্গলে পৌঁছে একটা গাছের নিচ দিয়ে যেতে যেতেই পায়ের নুপুরের আওয়াজ শুনতে পেল। আরে আরে কল্যাণ ভাই, এটা কিসের শব্দ গো? মনে হচ্ছে মোহিনী বৌদি এখানেই কোথাও আছে। দুজনেই থেমে এদিক ওদিক তাকাতে লাগলো। তারপর হঠাৎ কোথা থেকে একটা দড়ি এসে কল্যাণের গলায় আটকে গেল। কল্যাণ সোজা বাতাসে উড়ে গিয়ে সেই গাছে ঝুলে গেল। এটা দেখে টনি খুব ভয় পেয়ে গেল আর ভয়ে তার প্যান্টও ভিজে গেল। তারপর সে যেই পেছনে ঘুরে তাকালো, তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আরে তুমি এত রাতে এই জঙ্গলে এসে কি করছো? কিছু বুঝে ওঠার আগে সে একটা জোরে চিৎকার করে উঠল। আরে, তুমি এত রাতে এই জঙ্গলে এসে কি করছো? কিছু বুঝে ওঠার আগে সে একটা জোরে চিৎকার করে উঠল। আরে, তুমি এত রাতে এই জঙ্গলে এসে কি করছো? কিছু বুঝে ওঠার আগে সে একটা জোরে চিৎকার করে উঠল। কিছু বুঝে ওঠার আগে সে একটা জোরে চিৎকার করে উঠল।
কারণ কেউ একজন তার বুকে ছুরি গেঁথে দিয়েছিল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে টনি সেখানেই পড়ে গেল। তারপর সে রাতটাও কেটে গেল। আপনার কি মনে হচ্ছে কে আসল খুনি? কোনো পুরনো প্রেমিক নয় তো এই সুপওয়ালির, যে এই গুন্ডাদের বদমাইশির বদলা নেওয়ার জন্য খুন করেছে? অথবা কোনো ভূত প্রেত নয় তো, যে এমন বেদনাদায়ক খুন করলো? জানার জন্য দেখুন এই গল্পটির পার্ট 2, যার নোটিফিকেশন আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেই পাবেন, আর পাবেন লিংক ডেসক্রিপশন বক্সে।